জানলার গাছগুলোতে একটু একটু করে জল দিলেই হয়ে যায়, কিন্তু এই যে রাম তুলসীকে রোজ জল দিতে হয়, নাহলে পাতাগুলো কীরকম নিয়ে যায়। আর টাইম ফুলের গাছে দেখো অনেক ফুল ফুটছে, সকালবেলায় বেশ সুন্দর লাগে জানলাটা। আজকে বিশ্বকর্মা পুজো, অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, পাড়াতে পুজো হচ্ছে। আর আমার কাজের বউটা এক্ষুনি আসলো, যেখানে ও 10টা থেকে 10:30টার মধ্যে চলে আসে। আমাদের গাড়িটা আমার ভাই দিয়ে দেয় পুজো, ভাইয়ের গাড়ি আমার গাড়ি, ওই ঠাকুরমশাই ডেকে পুজো দিয়ে দেয়। আজকে আমি যাচ্ছি একটু দরকারি কাজে, মানে দরকারি মানে কি একটা কিছু কিনতে যাচ্ছি, আর যাবে হাজব্যান্ড ব্যাংকে। তো ভাবলাম যে যখন যাচ্ছি, কারণ ও তখন সময় পায় না, যেহেতু জিসাকে কলেজ দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। তো সেই জন্য আজকে ভাবছিলাম যে যাব একটু আগে আগে, মানে ওই 11টার সময় বা 11:30 বেরোলে হতো, সেখানে 12টা বেজে গেছে। তো এসে কখন আসবো, কখন রান্না করবো, আমি ভাবছিলাম যে যাবো না। হাজব্যান্ড বললো না চলো, এরপর আর সময় পাবো না। আর এই বিশ্বকর্মা পুজোর আগে দিনকে মা সব রান্না করে রাখতো, কচু শাক, নারকোল ভাজা, আরও অনেক রকমের ভাজা করতে হতো, তারপরে চালতার ডাল। তো এইগুলো করে রাখতো আগের দিনে, মানে আরন্ধন, যেটা আরন্ধন বা অরন্ধন। পরের দিনকে আমাদের কোনো আগুন জ্বালানো যেত না, মানে কোনো গরম খাবার খাওয়া যাবে না। তো এটা আমাদের আগে একটা সময় হতো, কিন্তু এখন মা কয়েক বছর হলো বন্ধ করে দিয়েছে, কেননা মায়ের এখন শরীরটা খারাপ থাকে। তো সেই জন্যে মা এখন আর করে না, মানে ওটা প্রায় উঠেই গেছে, কী করে করবে, অনেক খাটনি। আর এই দেখো পাশের বাড়ি থেকে আমাদের বিশ্বকর্মা পুজোর প্রসাদ দিয়েছে, অনেক কিছু আছে, তবে এখন খেতে পারবো না, ঘুরে এসে তারপরে খাবো। কোনটা নেবে, এইটা না এইটা? আমাদের সামনের মার্কেট গোড়াবাজারে চলে এসেছি, প্রচুর স্টক এসছে। আমরা বেশিরভাগই যশোদা থেকে কিনি। তো দেখো শাড়িগুলো কি সুন্দর, আমি তো তাও তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি, মানে এটা একটা রাস্তা, তো যাতায়াতে একটু অসুবিধা হচ্ছিল দেখাতে। তো এরকম শোকেসের মধ্যে রাখা আছে, খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তুলেছে এখানে। তো আমি আমার কেনা হয়ে গেছে লাস্টে আর কি, দেখালাম শাড়িগুলো। এখন বিরিয়ানি কিনবো, আজকে আর রান্না বান্না হবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। দাঁড়িয়ে রয়েছি, হাজব্যান্ড কিনতে গেছে, এখানে দাঁড়িয়ে আছি, এসে গেছে বিরিয়ানি নিয়ে। আমাকে দাও, আমাকে দাও, আমার হাতে দাও, দাও। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বিরিয়ানি কেনা হয়ে গেছে, যদিও মঙ্গলবার আজকে, মঙ্গলবারে আমি একদম নিরামিষ খাই, মানে রসুন পেঁয়াজও খাই না, কিন্তু যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে একদম রান্না বান্না করতে ইচ্ছা করছে না, তাই বিরিয়ানি কিনে নিলাম। কিছু করার নেই, সব দিন তো আর মানা যায় না। এই যে এখানে মেলা বসেছে, এখনো কি মেলা বসে আছে? না এখন বন্ধ, মা বলছিল মেলা বসেছে, ঘুরে আসি। আমাদের এখানে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখন এই জায়গাটা বিশ্বকর্মা পুজো হচ্ছে বলে একসাথে পুজো হবে, পুজো হচ্ছে আর কি। এই যে আমাদের পাড়ারও প্যান্ডেল হয়ে যাচ্ছে। দূরে যা, এই যে এই একটা জামা নিয়ে এসেছি রিসার জন্যে, আর একটা দেখা, এইগুলো পরতে ভালোবাসে, এই যে এক ঢালা জামা ফ্রক, তো এইগুলো ঘরে পরে ও পছন্দ করে, মানে ওর কাছে খুব আরামদায়ক হয়। তো এই দুটো ওর জন্য নিয়েছি, এই একটা ম্যাক্সি, আর নিয়েছি এই একটা ম্যাক্সি আমার জন্যে, এরা আমার জন্য নিয়েছি দুটো ম্যাক্সি। এই যে, আর ওখানে বিছানার চাদর আছে রে, হ্যাঁ এই যে এই একটা বিছানার চাদর, এই একটা, এটা মায়ের জন্য নিয়েছি, কেননা মা বলে ভীষণ নোংরা হয়ে যায় খাট, তো একটু কালচে কালচে বিছানার চাদর মা পছন্দ করে। আর এটা আমার জন্য নিয়েছি, এবার মায়ের যদি এটা পছন্দ হয় মা নিতে পারে, আমি তাহলে এটা নিয়ে নেবো। এগুলোর দাম 850 করে, এটারও দাম 850, এটারও দাম, এইটা 860। এই হচ্ছে মার্কেটিং। আর ওই তো দেখা যাচ্ছে বিরিয়ানি, আজ বিরিয়ানি খেয়ে নেবো। এখন বাজে 2টো বাজতে চলেছে। মাকে সবার আগেই আমি দিই পুজোতে,
তারপরে তো আমাদের কেনাকাটা আছে। তো এবারে অত কেনাকাটা সেরম করবো না ঠিক করেছি। সবই প্রায় আছে, আর সেরম যাওয়া হয় না কোথাও। তো মায়েরটা, বাপের বাড়িরটা রেডি, যে কোনো দিন গিয়ে দিয়ে আসবো, টাকা প্লাস ওই বেডশিটটা। তো এখন আমি ছাদে এসেছি, তো ছাদে হাঁটতে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। পূর্ণিমার চাঁদটাও তোমাদের দেখিয়ে দেবো, যদিও অন্ধকারের মধ্যে আমি তুলেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি হেঁটে নিই, আবার পর ব্লগে ফিরে আসছি।